আসসালামু আলাইকুম। যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের কাকুতি মিনতি, ইরানের ৩ শর্ত। ডোনাল্ড ট্রাম্প এখন সব জায়গায় কাকুতি মিনতি করতেছে যে এই যুদ্ধ বন্ধ করার জন্য, কিন্তু ইরান রাজি হচ্ছে না, এই জন্য যুদ্ধ বন্ধ হচ্ছে না। ইরান আগেই বলছে এই যুদ্ধ তারা শেষ করবে যদি ইসরায়েল এবং আমেরিকা ইরানের উপর হামলা চালায়, তাহলে এই যুদ্ধ তখন আর আমেরিকার হাতে থাকবে না, নাগালে থাকবে না, এটা নাগাল ধরবে ইরান। ইরান কোনো দুর্বল প্রতিপক্ষ না, ইরান খুবই শক্তিশালী প্রতিপক্ষ, যেটা হাড়ে হাড়ে এখন টের পাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। মধ্যপ্রাচ্যে আমেরিকার সকল স্থাপনা একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, একদম নিশ্চিহ্ন করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আমেরিকার যত গর্ব একদম গর্ভচূর্ণ করে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের মান ইজ্জত একদম শেষ করে দিয়েছে। কারণ ইরানের পক্ষ থেকে যুদ্ধবিরতি অথবা যুদ্ধ বন্ধের কোনো আহ্বান জানানো হয় নাই, এবং ইরান কারো কাছে যায়নি, ধর্ণা দেয়নি যে আমেরিকা, চীন, রাশিয়া, ফ্রান্স, ইংল্যান্ড অথবা অন্য কোনো দেশের কাছে গিয়ে বলছে যে ভাই যুদ্ধটা বন্ধ করো, আমরা যুদ্ধ করব না, আমরা এখানে শেষ, আমরা আমেরিকা ইসরায়েলের শর্ত মেনে নিলাম। ইরান এগুলি করেনি। ইরান বলছে যে এই যুদ্ধ চালিয়ে যাবে তারা, এবং এই দীর্ঘমেয়াদী এই যুদ্ধের প্রস্তুতি আছে ইরানের। ইরানের সেই সক্ষমতা আছে, দীর্ঘমেয়াদী যুদ্ধ করার মতো সে মানসিক শক্তি আছে, সামরিক শক্তি আছে, তাদের সেই সামর্থ্য আছে। ইরান ভেঙে পড়ার মতো না। ইরানকে বহু চেষ্টা করছে ভেঙে খান খান করে দেওয়ার জন্য, ইরান ভাঙ্গে নাই। এই যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করছে গত বছর, এবং এই বছর মিলিয়ে ইরানের সর্বোচ্চ সামরিক যারা নেতৃত্ব ছিল তাদেরকে যে হত্যা করছে, হত্যা করার পরে ইরান দুর্বল হয়নি। ইরান আরো দ্বিগুণ শক্তিতে বলিয়ান হয়ে আর ফিরে আসছে, এবং তারা এই যে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আমেরিকা যেভাবে ভেবেছিল যে প্রথম যে খামেনিকে হত্যা করলে আর কিছু সামরিক কর্মকর্তাকে হত্যা করলে ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়বে, একদম দুর্বল হয়ে যাবে ইরান, আর সেই ফাঁকে গিয়ে আমেরিকা তার পছন্দের ব্যক্তিকে গিয়ে ইরানের ক্ষমতায় বসাবে। এগুলির কিছুই ঘটেনি, এগুলি কিছুই ঘটবে না, কারণ ইরানে কোনো নেতৃত্বের সংকট নেই। এটা কোনো সৌদি আরব, কাতার, কুয়েতের মতো না। ওখানে শাসন ব্যবস্থা, ওখানে হলে একজন গেলে আরেকজন আসবে, ওখানে নেতৃত্ব গড়ে ওঠে। আর সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত, ওদের হলো রাজতান্ত্রিক ব্যবস্থা, একজন গেলে আরেকজন নেতৃত্ব ধরার মতো নাই, দুর্বল নেতৃত্ব আসবে। দেখেন না এখন নেতৃত্ব যারা আছে এরা আমেরিকা নতজানো, আমেরিকা যা বলে তাই, আমেরিকা যদি দিন বলে দিন, রাত বলে রাত। ইরানের নেতৃত্ব ওটা না, বাহিরের থেকে ইরানের নেতৃত্ব ঠিক করতে কখনোই দিবে না। এবং ইরান এখন এই যে 3টা যে জটিল শর্ত দিয়েছে, কঠিন শর্ত দিয়েছে, এই 3 শর্তে হলে ইরান যুদ্ধ বন্ধ করবে, আর না যুদ্ধ বন্ধ করবে না, যুদ্ধ চালিয়ে যাবে। 3টার একটা হলো ইরানের বৈধ সকল সুযোগ সুবিধা দিতে হবে, এটা আন্তর্জাতিক মহলের কাছে দাবি, জাতিসংঘের কাছে দাবি। দ্বিতীয় হলো ইরানের উপর আর আক্রমণ হবে না, ইরানকে এই নিশ্চয়তা দিতে হবে। এবং ইরানের যে ক্ষতি হয়েছে এই অন্যায় যুদ্ধে, যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল, যে ক্ষয়ক্ষতি হয়েছে এগুলির এই তাদেরকে দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। তাইলে ইরান যুদ্ধ বন্ধে রাজি হবে, আর নাইলে যুদ্ধ বন্ধ রাজি হবে না। ইরানের এই শর্ত মেনে না নিলে যুদ্ধ চলতে থাকবে, হরমুজ প্রণালী পুরো বন্ধ করে দিবে। এগুলি বছর পর বছর হরমুজ প্রণালী বন্ধ থাকবে, বিশ্ব অর্থনীতিতে বিশাল ধাক্কা আসবে, অলরেডি ধাক্কা শুরু হয়েছে। কারণ মধ্যপ্রাচ্যের তেল গ্যাস ছাড়া পুরো বিশ্ব অচল। এই তেল গ্যাস যতদিন বন্ধ থাকবে ততদিন একদম পুরো বিশ্ব ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে, এটা ডোনাল্ড ট্রাম্পও বুঝছে। আর সবচেয়ে বেশি আক্রান্ত হবে ইউরোপ এবং আমেরিকা। এটা ছাড়া আমেরিকা, ইউরোপ একেবারে পুরো অচল, তাদের আর শক্তি থাকবে না। ইউরোপ আমেরিকাকে ঘায়েল করার জন্য শুধু এই এক হরমুজ প্রণালী প্রয়োজন। ইরানের আর কোনো অস্ত্র প্রয়োজন নাই, হাইপারসনিক কোনো অস্ত্রের প্রয়োজন নাই, পরমাণু অস্ত্রের প্রয়োজন নাই। এই অস্ত্রটাই তার থেকে শক্তিশালী, এটা দিয়ে এখন ইরান ঘায়েল করতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।